খ্রিস্টে আমার প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা এমন একটি প্রশ্ন দিয়ে শুরু করি যা আজও আমাদের এই ভূমিতে প্রতিধ্বনিত হচ্ছে। যখন কোনো জাতি ভয়ের দ্বারা বিভক্ত হয়ে পড়ে, তখন কি ঘটে? স্বাধীনতার ৭৮ বছর পরেও মহাত্মা গান্ধী এমন একটি নাম যা মানুষের মনে গভীর ও পরস্পর বিরোধী আবেগের সঞ্চার করে। লক্ষ লক্ষ মানুষের কাছে তিনি জাতির পিতা, অহিংসার সেই দূত, যিনি আমাদের শিখিয়েছিলেন যে ঘৃণাকে পরাজিত করার একমাত্র উপায় হল নিজে ঘৃণা করা থেকে বিরত থাকা। অথচ অন্যদের কাছে তিনি এক বিতর্কিত ব্যক্তিত্ব। দেশভাগের যন্ত্রণার জন্য তাঁকে দায়ী করা হয়, দুর্বলতার অভিযোগে অভিযুক্ত করা হয়, এমনকি তাঁকে একটি হুমকি হিসেবেও দেখা হয়। ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি নাথুরাম গডসে বন্দুকের ট্রিগার টেনেছিলেন এবং ৩টি গুলির আঘাতে গান্ধীর জীবনের ইতি টেনেছিলেন। গডসে কেবল ব্যক্তিগত লোভ বা ক্রোধের বশবর্তী হয়েই এই কাজ করেননি, তিনি কাজ করেছিলেন ভয়ের তাড়নায়। এই ভয়ের তাড়নায় যে হিন্দু মুসলমান নির্বিশেষে এবং সকল জাতি ধর্মের মানুষের জন্য গান্ধী যে ভারতের স্বপ্ন দেখেছিলেন, তা হয়তো তাঁর প্রিয় জাতিকেই ধ্বংস করে দেবে। ভয়। আজকের সুষমাচারে এই একই শব্দটি বারবার ফিরে এসেছে। যিশু যখন লাজারাসকে মৃত্যু থেকে পুনরুজ্জীবিত করলেন, তখন জনতা বিস্ময়ে অভিভূত হয়ে গেল। অনেকেই তাঁর ওপর বিশ্বাস স্থাপন করল, কিন্তু অন্যরা আতঙ্কে ফরিসীদের কাছে ছুটে গেল। প্রধান যাজক ও ফরিসীরা একটি জরুরি সভার আহ্বান করলেন। তাঁরা প্রশ্ন করলেন, এখন আমাদের কি করা উচিত? আমরা যদি তাঁকে এভাবে চলতে দিই, তবে সবাই তাঁর ওপর বিশ্বাস স্থাপন করবে, আর তখন রোমানরা এসে আমাদের পবিত্র স্থান ও আমাদের জাতিকে ধ্বংস করে দেবে। যোহন 11:48। এরপর মহায়াজক কাইয়াফা সেই হাড়হিম করা কথাগুলো উচ্চারণ করলেন, যা আমরা আজই শুনেছি, পুরো জাতি ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে বরং একজন মানুষের মৃত্যু বরণ করা তোমাদের জন্য শ্রেয়। যোহন 11:50। ভয়ের কারণে তাঁরা যিশুকে একজন ত্রাণকর্তা হিসেবে না দেখে বরং একটি বিপদ হিসেবে দেখতে শুরু করলেন। ভয় একটি অলৌকিক ঘটনাকে রাজনৈতিক হুমকিতে রূপান্তরিত করল। ভয় তাঁদের এই বিশ্বাসে অটল করে তুলল যে জাতীয় নিরাপত্তার স্বার্থে একজন নিরপরাধ মানুষের মৃত্যু বরণ করাটা খুব সামান্যই এক মূল্য। আর ঠিক সেই মুহূর্তে তারা আস্থার পথে না হেঁটে বরং কাউকে বলির পাঁঠা বানানোর পথটিই বেছে নিলেন। আমরা কি এর মধ্যে কোনো সাদৃশ্য দেখতে পাচ্ছি না? কাইয়াফার মতোই গডসেও সেই একই ভয়াবহ যুক্তির দ্বারা তাড়িত হয়েছিলেন, জাতিকে বাঁচিয়ে রাখার স্বার্থে একজন মানুষকে অবশ্যই সরিয়ে দিতে হবে। উভয়েই সেই অন্য পক্ষ বা অপরের দ্য আদার ব্যাপারে গভীর উদ্বেগ থেকে এই পদক্ষেপ নিয়েছিলেন। কাইয়াফার দৃষ্টিতে সেই অপরপক্ষ ছিল যিশুর অনুগামী হিসেবে ক্রমশ বেড়ে ওঠা সেই জনসমুদ্র। গডসের কাছে অপর বলতে বোঝাত সেই মুসলিম প্রতিবেশী, সেই দলিত ভাই, সেই খ্রিস্টান বোন, এমন যে কেউ যে ভারতের কেমন হওয়া উচিত বলে তার সংকীর্ণ দৃষ্টিভঙ্গির সাথে খাপ খেত না। ভয়ের কারণে এই দুই ব্যক্তিই সেই সত্যটি দেখতে ব্যর্থ হয়েছিলেন যে প্রকৃত হুমকি কখনোই সেই অপর ব্যক্তিটি ছিল না। প্রকৃত হুমকি ছিল স্বয়ং সেই ভয়। অথচ গান্ধীর দিকে তাকান। দাঙ্গার মুখে, দেশভাগের রক্তক্ষয়ী সংঘাতের মুখে, এমনকি মৃত্যুর হুমকির মুখেও গান্ধী যিশুর পথকেই বেছে নিয়েছিলেন। তিনি উপবাস করেছিলেন, তিনি প্রার্থনা করেছিলেন, তিনি সহিংসতার একেবারে কেন্দ্রস্থলে হেঁটে গিয়েছিলেন এবং হিন্দু মুসলিম নির্বিশেষে সকলকেই আপন করে নিয়েছিলেন। তিনি ঘৃণা করতে অস্বীকার করেছিলেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে একমাত্র প্রকৃত স্বরাজ বা প্রকৃত স্বাধীনতা হল প্রতিটি মানুষের হৃদয়ের ভয়মুক্ত হওয়া। যিশু যে দিব্যদৃষ্টির কথা প্রচার করেছিলেন, গান্ধী ঠিক সেই জীবনদর্শনই ধারণ করে বেঁচেছিলেন। এমন এক রাজ্য যেখানে যারা সবার শেষে আছে তারা সবার আগে স্থান পায়, যেখানে শত্রুকেও ভালোবাসা হয়, যেখানে একজন মানুষের আত্মত্যাগ সকলের জন্য জীবনের দ্বার উন্মুক্ত করে দেয়। যিশু ক্রুশবিদ্ধ হওয়া থেকে পালিয়ে যাননি। গান্ধীও ঘাতকের গুলির সামনে থেকে সরে আসেননি। উভয়েরই এই দৃঢ় বিশ্বাস ছিল যে ভালোবাসা মৃত্যুর চেয়েও শক্তিশালী এবং ঐক্যের জন্য যেকোনো মূল্য স্বীকার করা সার্থক। তাই আজ সুষমাচার আমাদের সামনে এই প্রশ্নটি তুলে ধরছে,
ঠিক এখানেই, আমাদের এই ধর্মপল্লীতে, আমাদের এই শহরে এবং আমাদের এই জাতির বুকে, যখন আমরা মতপার্থক্যের মুখোমুখি হই, তা ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক কিংবা জাতিগত যে ধরনেরই হোক না কেন, তখন আমরা কি ভয়ের পথ বেছে নিই, নাকি বিশ্বাসের পথ? আমরা কি সেই অপর ব্যক্তিকে বলির পাঁঠা বানাই এবং বলি, বরং একটি নির্দিষ্ট গোষ্ঠী, একটি সম্প্রদায় বা একটি কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়াই শ্রেয়, যাতে আমাদের জীবনধারাটি টিকে থাকতে পারে? নাকি আমরা সেই মহত্তর কল্যাণের ওপর আস্থা রাখার সাহস দেখাই, যা যীশু এবং গান্ধী উভয়েই প্রত্যক্ষ করেছিলেন, অর্থাৎ এক পুনর্মিলিত মানব জাতির কল্যাণ? প্রভু আজ আমাদের কাছে ঠিক সেই একই প্রশ্নটি রাখছেন, যা তিনি বহুবার তাঁর শিষ্যদের কাছে রেখেছিলেন, তোমরা কেন ভীত? তোমাদের কি কোনো বিশ্বাস নেই? মার্ক 4:40। হে আমার বন্ধুরা, আসুন আজ আমরা ভয়ের পরিবর্তে বিশ্বাসকেই বেছে নিই। যখন কারো মতামত আমাদের ক্ষুব্ধ করে, তখন আসুন আমরা সহমর্মিতা ও বোঝাপড়ার পথ বেছে নিই। যখন আমরা কোনো ভিন্ন প্রকৃতির প্রতিবেশীর সাক্ষাৎ পাই, তখন আসুন আমরা করুণা ও ভালোবাসার পথ বেছে নিই। যখন সারা পৃথিবী বিভেদের বিষবাষ্প ছড়াতে থাকে, তখন আসুন আমরা ঐক্যের পথ বেছে নিই। আসুন আমরা প্রভুর ভোজসভার, টেবল অফ দ্য লর্ড, পথ বেছে নিই, যেখানে কোনো হিন্দু নেই, মুসলিম নেই, খ্রিস্টান নেই, দলিত নেই, ব্রাহ্মণ নেই, আছে কেবল একই দেহের অন্তর্ভুক্ত ভাই ও বোনেরা। এবং আসুন আমরা কাজে নেমে পড়ি। এই সপ্তাহে এমন কারো সাথে যোগাযোগ করুন যাকে আপনি রাজনীতি বা ধর্মের কারণে এড়িয়ে চলছিলেন। এমন কাউকে ক্ষমা করে দিন যিনি আপনাকে কষ্ট দিয়েছেন। কোনো বিদ্বেষ ছাড়াই ন্যায়ের পক্ষে সোচ্চার হন। যাদের সাথে আপনার মতের অমিল রয়েছে, তাদের জন্য প্রার্থনা করুন। গান্ধীর মতো ক্রোধ ও সন্দেহের বিরুদ্ধে উপবাস পালন করুন। আমি একটি ছোট ভিডিও দেখেছিলাম, একটি হিন্দু শিশু খেলার ছলে তার এক মুসলিম প্রতিবেশীর গায়ে হোলির রং ছুড়ে দিল। প্রথমে সেখানে কিছুটা ভীতি কাজ করছিল, কিন্তু পরবর্তীতে সেই প্রতিবেশী ফিরে এলেন, তবে কোনো রাগ নিয়ে নয়, বরং উৎসবে শামিল হওয়ার জন্য। এর সমাপ্তি ঘটল আনন্দ ও মিষ্টি বিনিময়ের মধ্য দিয়ে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, যখন আমরা সহমর্মিতার হাত বাড়িয়ে দিই, তখন যা হয়তো ভীতি দিয়ে শুরু হয়, তা শেষ হতে পারে গভীর বন্ধুত্বের মাধ্যমে। আসুন আমাদের নিজেদের জীবনেও এমন মুহূর্তগুলোকে বরণ করে নেওয়ার জন্য আমরা উন্মুক্ত থাকি। কারণ যখন আমরা এই ছোট ছোট কাজগুলো করি, তখন আমরা কেবল ভদ্রতা প্রদর্শন করি না, বরং আমরা সুষমাচারের আদর্শকেই বাস্তবে ধারণ করি। আমরা প্রমাণ করে দিই যে, কাইয়াফা ও গডসের মতো ব্যক্তিদের মানসিকতাই চূড়ান্ত সত্য নয়। চূড়ান্ত সত্যের অধিকার কেবল সেই পুনরুত্থিত খ্রিস্টের, যিনি ক্রুশকে বিজয় এবং কবরকে জীবনে রূপান্তরিত করেছিলেন। আমরা যখন সুষমাচার ও ইতিহাস উভয়ের ওপরই গভীরভাবে আলোকপাত করি, তখন দেখতে পাই যে কিভাবে ভীতি, তা সানহেড্রিন সভার অন্দরেই হোক কিংবা নিরাপত্তার দোহাই দিয়েই হোক, ন্যায়বিচারকে স্তব্ধ করে দিতে পারে। তবুও যিশু তিনি আমাদের আরও মহৎ কিছুর দিকে আহ্বান জানান। প্রতিটি যুগে আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে, যাতে কেউ বিস্মৃতির আড়ালে হারিয়ে না যায়। আসুন আমরা এমন মানুষ হয়ে উঠি যারা কেবল আমাদের জাতির সুরক্ষাই করে না, বরং সকলের মর্যাদা সমুন্নত রাখে। আমরা যেন ভয়ের পরিবর্তে বিশ্বাসকে, নীরবতার পরিবর্তে ন্যায়বিচারকে এবং বর্জনের পরিবর্তে সহমর্মিতাকে বেছে নিই, যাতে খ্রিস্টের মতোই, যেখানে একদা ভয় রাজত্ব করত, সেখানে আমরা জীবনের সঞ্চার করতে পারি। আমেন। শান্তিতে প্রস্থান করুন। আর ভয় নয়, বরং বিশ্বাসী হোক আপনাদের পথের দিশারি। পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে। আমেন।